এখন হুম, পড়েন। হুম, কোশ্চেন একটু পড়েন। জনাব হরনাথ রায়ের 2022 হতে 23 সালের আয়বর্ষে আয়সমূহ ছিল নিম্নরূপ: শস্য বিক্রয় 1,20,000, কৃষি ভূমি ভাড়া থেকে আয় 10,000, বর্গা চাষের আয় 30,000, মধু বিক্রয় বাবদ আয় 5,000, বনজ কাঠ বিক্রয় 20,000, খেয়াঘাটের আয় 10,000, হাঁস মুরগির খামারের আয় 20,000, চা বাগানের আয় 50,000, রাবার চাষের আয় 20,000, কৃষিকার্যে ব্যবহৃত দালান হতে আয় 10,000। উক্ত বছরে তার কৃষিপণ্য উৎপাদনের খরচ ছিল নিম্নরূপ: চাষাবাদ খরচ 7,000 টাকা, বাজারজাতকরণ খরচ 3,000, কৃষি ঋণের সুদ 10,000, ভূমি উন্নয়ন কর 8,000, পশুপালন খরচ 3,000, বীমা প্রিমিয়াম 2,000। জনাব হরনাথ রায়ের কোন হিসাবের বই ছিল না? উক্ত বর্ষে তার মোট আয় নির্ণয়। তো দেখেন, আমরা বোর্ডে চলে যেতেছি। ঘর কেটে ফেলান, বিবরণ টাকা টাকা টাকা।
তার এই অঙ্কটা কি বইয়ে আছে? বর্গা চাষের আয়। হাঁস মুরগি খামারের আয়। হাঁস মুরগি খামারের আয়। আমার কোশ্চেনে দেওয়া আছে 20,000। মধু বিক্রয় বাবদ আয়। মধু বিক্রয় বাবদ আয় 5,000, কোশ্চেনে দেওয়া আছে সরাসরি। তারপর 6 নম্বর দেখেন, চা বাগানের আয়। চা বাগানের আয় দেখেন, নিয়ম হলো চা বাগানের আয় 60% দেখাই দেবো কি কৃষি খাতে এবং 40% দেখাই দেবো ব্যবসায় খাতে, ঠিক আছে? তো ওই সেন্স আমরা চা বাগানের আয় দেখাইতেছি। চা বাগানের আয় কোশ্চেনে দেওয়া আছে 50,000 টাকা। 50,000 টাকা গুণ 60%, আমার আসলে 30,000 টাকা। 7 নম্বর হইলো রাবার বাগানের আয়। কোশ্চেনে দেওয়া আছে 30,000 টাকা। এটাও কি করতে হবে, 60% দেখাই দেবো কৃষি, আর বাকি 40% দেখাই দেবো ব্যবসা। ব্যবসা বা পেশা খাতে আয়। 60% এখানে আসে 18,000 টাকা। হুম, এ পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। 8 নম্বর দেওয়া আছে কৃষি কাজে ব্যবহৃত দালান থেকে আয়। কৃষি কাজে ব্যবহৃত দালান হতে আয় কত? 10,000।
এগুলো সব যোগ করলে আমার যোগফল হইতেছে 2,43,000। কত? 2,43,000 আইতাছে। এইখান থেকে আমি বাদ দেবো, বাদ উৎপাদন খরচ, বাদ উৎপাদন খরচ। ঠিক আছে, উৎপাদন খরচের ক্ষেত্রে যদি কোনো হিসাব কিতাব আপনি না রাখেন, আচ্ছা উৎপাদন খরচ সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে? দেখেন, উৎপাদন খরচের ক্ষেত্রে নিয়ম হলো গিয়া, যদি উৎপাদন খরচের জন্য কোনো বই সংরক্ষণ না করে, তখন ফসল বিক্রি করে যে টাকাটা থাকবো ওই টাকাটার কি করতে হবে, 60% কি করতে হবে, উৎপাদন খরচ হিসেবে দেখা দেব। উপরে দেখেন ফসল বিক্রি বাবদ আমরা আয় করছিলাম কত, 1,20,000। তো 1,20,000 টাকার কি করতে হবে, 60% কি করতে হবে আমার উৎপাদন খরচ হিসেবে দেখাইতে হবে। 60%, 60% আমার 72,000 টাকা। এরপর আছে আমার কৃষি ঋণের সুদ, কোশ্চেনে দেওয়া আছে, দেখেন সরাসরি কৃষি ঋণের সুদ। কোশ্চেন আমার সরাসরি দেওয়া আছে কত, 10,000 টাকা। এরপর দেখেন ভূমি উন্নয়ন কর, ভূমি উন্নয়ন কর। দেখেন আমার ভূমি উন্নয়ন কর দেওয়া আছে কোশ্চেনে সরাসরি 8,000 টাকা। এরপর দেওয়া আছে বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম। ঠিক আছে, বীমা প্রিমিয়াম দেওয়া আছে কত, 2,000 টাকা। সবগুলো যোগ করে লইতেছে 92,000 টাকা। ঠিক আছে, সবগুলো যোগ করে লইতেছে কত, 92,000 টাকা। তো 2,43,000 টাকা থেকে 92,000 টাকা যদি আমি বাদ দেই, বাদ দিলে আমার এটা আছে 1,51,000 টাকা। 1,51,000 টাকার আমার কৃষি করযোগ্য আয়। এটা হলো আমার কৃষি কর যোগ্য আয়। এটা আমার বেরোলো কি, কৃষি করযোগ্য আয়। ঠিক আছে, তো কোশ্চেনে দেখেন আমার দুইটা আইটেম আসলো এখানে। কোশ্চেনে দেখেন আমার দুইটা আইটেম আসছিল, চা বাগানের আয়, রাবার বাগানের আয়। ঠিক আছে, চা বাগানের আয় এবং রাবার বাগানের আয় আহ, নিয়ম হইল গিয়া, এটা আমরা কি করতে হইব, ব্যবসা বা পেশা খাতে দেখাইতে হইব। ঠিক আছে, তো আমাদের একটা ঘর একটু করে আমি। এটা কি আরেকটা ঘর করবো? না না, ওটার সাথেই, ওটা আরেকটা ঘর না, ওটার সাথে ঘর। আমার তো এখানে শেষ হয়ে গেছে, এখানে আমার শেষ হয়ে যাবো না, এই জন্য আমি আগে একটু ঘরটা কেটে রাখি, যেন একবারে অঙ্কটা শেষ করতে পারি। দেখেন এটা আমরা কি পেলাম, কৃষি করযোগ্য আয়। ঠিক আছে, তো কোশ্চেনে দেখেন আমার, কোশ্চেনে কিন্তু আপনার বাইর করতে কইছে, মোট আয় নির্ণয় করতে কইছে। ঠিক আছে, কোশ্চেন আপনার কি করতে কইছে, মোট আয় নির্ণয় করতে বলছে। ঠিক আছে, অঙ্কটা আমরা এইখানে শেষ করে দিতাম, যেহেতু মোট আয় নির্ণয় করতে বলছে, তো আমাদের কি করতে হবে, আরেকটা হেডলাইন আমরা করবো,
যেটা নাকি আমরা সেকেন্ড চ্যাপ্টারে শিখুম, ব্যবসা বা পেশা খাতে আয়। ব্যবসায় খাতে আয়, ধারা 88, ধারা 88। তো ব্যবসা বা পেশা খাতে আয়ের 1 নম্বর হইলো কি আমার চা বাগানের আয়। এই পার্ট আমরা কেন করতেছি, আমাদের বলছে মোট আয় নির্ণয় করো, ঠিক আছে। মোট আয় নির্ণয় করার পদ্ধতি হলো গিয়া আয়ের যতগুলা খাত আছে ওই সব খাত গুলা কি করতে হইব, থাকলে দেখাইয়া তারপর কি করতে হবে, আমার মোট আয় নির্ণয় করতে হবে। এই জন্য আমরা এটা দেখাইতেছি। আগের অঙ্ক কিন্তু আমরা দেখাই নাই। আগের অঙ্ক শুধু আমাদের কৃষি করযোগ্য আয় চাইছিল। তো জাস্ট এখানে আমরা অঙ্ক শেষ করে দিচ্ছিলাম। যেহেতু মোট আয় চাইছে এই জন্য বাকি স্টেপ গুলো আমার কি করতে হইব, দেখাইতে হইব। তো আমরা লিখতেছি চা বাগানের আয়। চা বাগানের আয়, এখানে খেয়াল করেন আমার চা বাগানের আয় ছিল 50,000। 50,000-এর 60% আমরা দেখাইছি কৃষিখাতে, আর 40% দেখাইতে হবে কি আমার ব্যবসা বা পেশাগাতে। তো 50,000 টাকার 40% আমার এখানে হইতেছে 20,000 টাকা। লেখা হয়েছে। লেখা হয়েছে এটা। জি। 2, 2 নম্বর হইতেছে আমার রাবার বাগানের আয়। রাবার বাগানের আয়, রাবার বাগান থেকে মানে আয় ছিল 30,000 টাকা। 60% দেখাইছে কৃষিখাতে এবং 40% দেখাইতে আমার কি, হ্যাঁ, ব্যবসায় খাতে। তো 30,000 টাকার 40% আমার হইতেছে 12,000 টাকা। আমার কত হইতেছে 12,000 টাকা। দুইটা যদি যোগ করি আমার যোগফল হইতেছে 32,000 টাকা। যোগফল হইতেছে কত, 32,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখেন একটু অঙ্কতে যাই আমি, লেখা হয়েছে এতটুক। জি। দেখেন এইখানে আমার আরো দুইটা আইটেম আছে। দেখেন এখানে খেয়া ঘাটের আয়, এটাকে আমরা দেখাইছি, দেখাই নাই। এরপর দেখেন আরেকটা আয় আছে এখানে, বনজ কাঠ বিক্রয়, ঠিক আছে। আয়কর আইনের যে 7টা আয়ের কথা বলা হয়েছে ওই 7টা আয়ের মধ্যে 6টা আয়ের মধ্যে হেডলাইন আছে, এবং যে আয়গুলা ওই 6টা আয়ের মধ্যে যাইবো না, এরপর যদি কোনো আয় থাকে ওইটা আপনি অন্য অন্য আয় দেখাবেন। এটা আমরা ডিটেলস পরে আলোচনা করুন, ঠিক আছে। আয়কর আইনে 7টা আয়ের হেডলাইনে যে আয়গুলা যাইবো না, বাকি যে আয়গুলো থাকবো ওইটা হয়ে যাবো অন্য অন্য আয় যাবো, ঠিক আছে। এই অঙ্কটাতে অন্য অন্য আয়ের দুইটা আইটেম আছে, খেয়া ঘাটের আয়, বনজ খাত বিক্রয়। এই দুইটা আইটেম হলে গিয়ে আমার অন্য অন্য উৎস খাতে আয় মধ্যে যাইব। হুম, অন্য অন্য উৎস খাতে আয়, ধারা 33, ধারা 33। ওকে। 1 নম্বর হইল খেয়া ঘাটের আয়। 10,000 টাকা।
2 নম্বর হইলো বনজ কাঠ বিক্রয়। বনজ কাঠ বিক্রয় কত? 20,000 টাকা। দুইটা যোগ করলে আমার যোগফল হইতেছে 30,000 টাকা। তো দেখেন আয়ের এখানে খাত টোটাল 3টা আছে, ওই 3টা আমি কি করলাম, যোগ করলাম। যোগ করলে আমার হইতেছে 2,13,000। এই 2,13,000 টাকা হইলে আমার কি মোট আয়। এটা আমার কি বেরোলো ভাই? মোট আয়। হুম, এ পর্যন্ত লেখা হয়েছে। ওকে। হুম, এরপর লেখেন টিকা। টিকা বা নোট। 1 নম্বর, চা বাগান ও রাবার বাগানের আয়ের 60% কৃষি খাতে আয় এবং 40% ব্যবসা খাতে আয় খাত ব্যবসা খাতে আয় হিসেবে দেখাতে হবে। হবে। 2, উৎপাদন খরচ। করদাতার কৃষি আয়ের জন্য হিসাবের হিসাবের বই রাখেন না। এজন্য ফসল বিক্রয়ের 60% উৎপাদন ব্যয় হিসাবে অনুমোদনযোগ্য। অনুমোদনযোগ্য। 3, হাঁস, মুরগি খামার এবং মৎস্য চাষের আয় মৎস্য চাষের আয় বর্তমানে করযোগ্য আয়। উক্ত আয়ের প্রথম প্রথম 10 লক্ষ টাকার উপর 0%, পরবর্তী
10 লক্ষ টাকার উপর 5%, পরবর্তী 10 লক্ষ টাকার উপর, হুম, লেখো ছাত্র, টাকার জি। উপর 10 লক্ষ টাকার উপর 10%, এবং অবশিষ্ট অবশিষ্ট 15%, অবশিষ্ট এভাবে লেখেন, টাকার উপর 15% হারে 15% হারে কর প্রদান করতে হবে। হুম, হুম, বুঝছেন অঙ্কটা? হ্যালো? জি স্যার। হোমওয়ার্ক লেখেন এই চ্যাপ্টারের, আপনার বইয়ের, ঠিক আছে? আপনার বইয়ের পেজ, এম এ কালাম স্যারের বইয়ের প্রবলেম 1 থেকে, এগুলো কিন্তু দেখলে মনে হবে পারেন, কিন্তু এগুলো কিন্তু আপনার অঙ্ক করতে হইব, ঠিক আছে? 1 থেকে 5, ঠিক আছে? 1 থেকে 5 এটার পেজ হলো গিয়া 306 থেকে 311, 11, এরপরে করবেন, দেখেন, 15, 16, 17, 19, 23, আচ্ছা, এই 19 পর্যন্ত, এই পর্যন্ত করেন, এই কটা করেন, এই 10টা করেন, ঠিক আছে? আচ্ছা, ওরা কি জয়েন করবো জি সেকেন্ড পার্টে? সেকেন্ড পার্টে তো আমরা নতুন চ্যাপ্টার শুরু করার কথা বলছিলাম। স্যার, ওরা তো নাই। ওরা কি বাসায় নাই? শিমলা বাসায় আছে। মেসেজ দিছি, ও ক্লাস করবে না। ও, আর ঘুমাইতেছে, শান্তা মনে হয় কোথাও গেছে। গেছে। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে শুরু করি, হ্যাঁ? ঠিক আছে, জি স্যার। কারণ নতুন চ্যাপ্টার শুরু করুন, তো আলোচনা না শুনলে আবার বুঝবো না। আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা।